নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধসমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইগনেশিয়া। আমাদের মনে রাখা উচিত, হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। চলুন ঔষধটির প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। ইহার মুখ্য মানসিক লক্ষণসমূহের মধ্যে প্রধান যেগুলো হলো, রোগী সান্ত্বনা বা সহানুভূতিতে ক্রোধ ও বিরক্তি প্রকাশ করে। রোগীর মধ্যে মানসিক পরিবর্তনশীলতাও দেখতে পাওয়া যায়। অতি অল্পে হাসি ও কান্না। অবরুদ্ধ মনোভাবজনিত অসুস্থতায় রোগী প্রাণের ব্যথা প্রাণে চেপেই মনমরা হয়ে থাকে এবং অসুস্থ হয়ে পড়ে। এরূপ অবস্থায় ইগনেশিয়া রোগী রাগান্বিত হয়েছে কিনা বা তাহার মনের ব্যথা অন্যদেরকে বুঝতে দেয় না। নির্জনপ্রিয়তা। ইগনেশিয়া রোগীর মধ্যে অন্যান্য লক্ষণসমূহ যাহা দেখতে পাওয়া যায় সেগুলো হলো, বিরুদ্ধ ভাবাপন্ন অবস্থায় রোগীর যন্ত্রণার হ্রাস বৃদ্ধি হয়। যেমন জ্বরের উত্তাপ অবস্থায় পিপাসা থাকে না, আবার শীত অবস্থায় রোগীর পিপাসা থাকে। আরেকটি বিপরীত অবস্থার উদাহরণ, যেমন রোগীর মাথার যন্ত্রণায় মুক্ত বাতাস পছন্দ না করে উত্তাপ প্রয়োগে উপশম লাভ করে। রোগীর ভ্রমণে বা খোলা হাওয়ায় বমনেচ্ছা হয়, আবার আহারে উপশম লাভ করে। ইগনেশিয়া রোগী শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ইগনেশিয়া রোগী অত্যন্ত শীতকাতর। ইগনেশিয়া রোগী অনিদ্রায় ভোগে। ইগনেশিয়ার রোগগুলি নির্দিষ্ট সময় দেখা দেয়। মুখে টক স্বাদ। রোগীর সহজেই গালের ভেতরে কামড় পড়ে। মুখ লালায় পূর্ণ। দাঁত ব্যথা। কফি, পান এবং ধূমপানের পরে যন্ত্রণার বৃদ্ধি। পেট ফাঁপা। হিক্কাতে পেটে ব্যথা। সাধারণ খাদ্যের প্রতি বিরূপ। পেটের যন্ত্রণায় গভীর শ্বাস নিলে উপশম। পেটে অন্ত্রে গর্জন। উপরের পেটে দুর্বল অনুভূতি। খিঁচুনি ব্যথা। মলদ্বারে চুলকানো। মলের পরে মলদ্বারের বেদনাদায়ক সংকোচন। রক্তক্ষরণ এবং ব্যথা। আতঙ্ক থেকে ডায়রিয়া। গলায় পিণ্ডের অনুভূতি। রোগীর খাদ্য গিলে ফেলা কঠিন মনে হয়। শ্বাসরোধ হওয়ার প্রবণতা। গলা ব্যথা। টনসিল স্ফীত বা ফোলা। ফলিকুলার টনসিলাইটিস ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ইগনেশিয়ার প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন্সকি নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে, যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।